মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রাই স্কুলিং ফর আওয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আসুন আজকেও আমরা ইংরেজিতে একটি ছোট্ট গল্প লিখে ফেলি। গল্পের নাম অপ্রয়োজনীয় সন্দেহ। ইন ইংলিশ ইট ইজ কল্ড আননেসেসারি ডাউটস, অর্থাৎ অপ্রয়োজনীয় সন্দেহ। হিয়ার আমরা শুরু করতে পারি। প্রথমত আমি একটু তড়িৎ গতিতে লিখবো, এরপরে আপনাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফাংশনাল, ডিফারেন্ট টাইপ অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে অবগত করব। জি, আমরা শুরু করতে পারি। একটা ছেলে আর একটা মেয়ে একসাথে খেলা করছিল, অর্থাৎ আমরা বলতে পারি যে ছেলে মেয়ে দুইজনে খেলা করতেছিল। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে আ বয়, একটি ছেলে, অ্যান্ড আ গার্ল, একটি মেয়ে, দুইজনে কি করতেছিলেন, ওয়ার প্লেইং, খেলা করতেছিল, অর প্লেইং টুগেদার। ওকে, টুগেদার, একসাথে খেলা করতেছিল। ছেলেটির কাছে মার্বেলের সংগ্রহ ছিল, অর্থাৎ ছেলেটির কাছে মার্বেলের সংগ্রহ। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দা বয়, যেহেতু নির্দিষ্ট অর্থে দা বয় ছেলেটির কাছে হিয়ার মার্বেলের সংগ্রহ ছিল। বলতে পারি অতীতে যেহেতু হ্যাড ছিল, অধিকারে থাকা অর্থে হ্যাড ব্যবহার করতে পারি। দা বয় হ্যাড ছিল আ কালেকশন, অর্থাৎ সংগ্রহ অফ মার্বেলস। মার্বেল সাধারণত আমরা মার্বেলস লিখে থাকি। ওকে, অর্থাৎ মার্বেলের সংগ্রহ ছিল। মেয়েটির সাথে ছিল কিছু মিষ্টি, অর্থাৎ মেয়েটির আবার কিছু মিষ্টি ছিল আর কি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্য গার্ল হ্যাড, কি ছিল, কিছু মিষ্টি ছিল। সাম, কি বলতে পারি, সুইটস। ওকে, সাম সুইটস, কিছু মিষ্টি ছিল মেয়েটির। ঠিক আছে। হ্যাঁ, ছেলেটি মেয়েটিকে বলেছিল যে সে তার মিষ্টির বিনিময়ে তাকে তার সমস্ত মার্বেল দিবে। তার মানে ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে সে তার মিষ্টির বিনিময়ে তার সাথে থাকা যে মার্বেল আছে সব দিয়ে দিবে। তার মানে আমরা বলতে পারি দা বয়, ছেলেটি মূলত দিতে চেয়েছিলেন। ওকে, told told her, অর্থাৎ মেয়েটিকে বললেন যে সে সব দিবে, অর্থাৎ he would he would give, অর্থাৎ তাকে সব দিয়ে দিবে। কি দিয়ে দিবে? তাকে তার যে মার্বেল আছে। ওকে, মানে তার যেই মার্বেল গুলো আছে, আমরা এখানে লিখতে পারি যে মার্বেলস। ওকে, আমরা অল দিতে পারি বা মার্বেলস এইভাবে দিলেও হবে, নো প্রবলেম। অল হিজ মার্বেলস এইভাবে দিতে পারি। এখানে অল ডিটারমাইনার, যে তার সব মার্বেল কি করবে, দিয়ে দিবে। ওকে, কাকে দিয়ে দিবে? দিয়ে দিবে মূলত এই মেয়েটিকে। ওকে, হার, তাকে, বা হার দিয়ে বোঝাচ্ছি কি করতে, ইন এক্সচেঞ্জ অফ, ইন এক্সচেঞ্জ অফ, অর্থাৎ এই ইয়ের বিনিময়ে, মিষ্টির বিনিময়ে, ইন এক্সচেঞ্জ অফ হার সুইট সুইটস। ওকে, এইখানে আর মানে নতুন করে এই হার না দিলেও হবে। এখানে দা গার্ল দিলেও হয়, আবার না দিলেও হয়, ওটা নিয়ে সমস্যা নাই। অর্থাৎ তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে ইন এক্সেস অফ হার সুইট। ওকে, যেহেতু এখানে বিনিময়ে দিবে, তার দৃষ্টির জন্য দিবে, এই জন্য আমরা ফর ব্যবহার করতে পারি। ইন এক্সেস, ইন এক্সচেঞ্জ ফর হার সুইটস, অর্থাৎ তার মিষ্টির বিনিময়ে তিনি কি করবেন, তার সব মার্বেল দিয়ে দিবেন। ওকে, মেয়েটি রাজি হয়ে গেল। দা গার্ল, মেয়েটি কি হলো, এগ্রি, অর্থাৎ তার যে ইয়ে আছে এতে রাজি হলো। ওকে, তার প্রস্তাবে রাজি হলো। খুবই ছোট ছোট বাক্য। ছেলেটি সবচেয়ে বড় সুন্দর ওকে, সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর মার্বেলটি পাশে রেখে বাকিগুলো মেয়েকে দিল। তার মানে ছেলেটি একটি মার্বেল লুকিয়ে রাখে। তার মানে আমরা বলতে পারি দা বয়, ছেলেটি কি করলো, যে লুকিয়ে রাখলো, আমরা এটা বলতে পারি, বা কিপ, রেখে দিল তার পাশে। কিপ কি, সবচেয়ে বড়, দা বিগেস্ট, সবচেয়ে বড়, অ্যান্ড বিউটিফুল, এবং অপেক্ষাকৃত, অপেক্ষাকৃত যেটা সবচেয়ে ভালো এবং বিউটিফুল যে মার্বেল গুলো, একটি মার্বেলের একটি, সেটি তিনি কি করলেন, তার সাইডে রেখে দিলেন। ওকে, আমরা বলতে পারি কি, কিপ এ সাইড, এই পর্যন্ত, এরপরে সাইড রেখে দিলেন। ওকে, এরপরে তিনি কি করলেন, গেম, মানে বাকি যে মার্বেল গুলো আছে, দ্য রেস্ট দিতে পারি, বা রেস্ট অফ দ্য মার্বেলও দিতে পারি, নো প্রবলেম। অর্থাৎ রেস্ট অফ দ্য মার্বেলস, বাকি যে মার্বেল গুলো আছে তিনি মেয়েটিকে দিল। দা গার্ল, তিনি মেয়েটিকে দিলেন। ঠিক আছে, প্রতিশ্রুতি অনুযায়ী মেয়েটি তার সমস্ত মিষ্টি দিয়েছিল। অর্থাৎ অ্যাজ পার,
প্রতিশ্রুতি অনুযায়ী, অ্যাজ পার or as promised, অনেকভাবে বলতে পারি as the প্রমিস এভাবে বলতে পারি, অথবা আমরা as promised এভাবে বলতে পারি, বা আমরা এখানে আবার প্লুরালও এখানে আমরা কনজাংশন তৈরি করে দিতে পারি, নো প্রবলেম। as এরকম ভাবে বলতে পারি, as she promised, she had promised, আমরা এভাবে বলতে পারি promised। এরপর আমরা বলতে পারি যে তিনি দিয়েছিলেন, অর্থাৎ সব মিষ্টি তাকে দিয়েছিল। ওকে, all সুইটস টু হিম, হিম বলতে ছেলেটিকে দিয়েছিল। হিয়ার, সেদিন মেয়েটি শান্তিতে ঘুমিয়েছিল, কিন্তু ছেলেটি ঘুমাতে পারেনি। সেই ক্ষেত্রে আমরা এইখানে যেটা লিখতে পারি যে সেই দিন, হিয়ার, on that night, অর্থাৎ সেই রাতে, the boy, ছেলে, slept well, মেয়েটি, the girl, slept well, অর্থাৎ ভালোভাবে ঘুমিয়েছিল। but the boy did not মানে ঘুমাতে পারেনি, did not sleep well। কেন? Here we see, কারণ সে ভাবতে থাকে যে, বিকজ, আমরা আরেকটি বাক্য লিখতে পারি অথবা এখানেও লিখতে পারি, বিকজ, কারণ সে ভাবতে থাকে, দ্য বয়, কারণ দ্য বয়, ছেলেটি ভাবতে থাকে, আর এখানে দেখি যে ভাবতে থাকে। ওকে, আমরা একভাবে লিখে দিতে পারি যে তিনি মানে মূলত কি করেছিলেন, মানে একটা চিন্তার মধ্যে ঢুকে পড়েছিলেন, যে কিপ থিঙ্কিং, অর্থাৎ যেটা চলমান, অথবা আমরা ওয়ান্ডারিং লিখতে পারি। ওকে, তিনি মানে ভাবতে থাকলেন, যদি, হিয়ার, ভাবতে থাকলেন যে, ইফ, যদি, দ্য গার্ল, মেয়েটি, যদি মেয়েটি তার সেরা মার্বেলটি যেভাবে লুকিয়ে রেখেছিল তার থেকে মিষ্টি লুকিয়ে মানে রাখতে পারতো কিনা আর কি। মানে তিনি ভাবতে পারলেন যে মেয়েটি, আমি ঠিক যেভাবে আমার সেরা মার্বেলটি লুকিয়ে রেখেছিলাম, ঠিক একই রকম ভাবে, ইয়ার, এখানে যেহেতু ডিড নট, একে স্লিপ হবে। ওকে, জি, একই রকম ভাবে মেয়েটিও পারতো কিনা, এরকম তার মনের মধ্যে একটা সন্দেহের উদ্বেগ জাগ্রত হয়েছে, যে এটাও সে করতে পারত। হিয়ার, অর্থাৎ যদি করতো, এরকম অর্থ দিতে। দ্য গার্ল, হ্যাঁ, ওকে, had hidden here some sweets here, মানে কিছু from him, তার কাছ থেকে, অর্থাৎ এই ছেলেটির কাছ থেকে। এটা ছেলেটির মনের একটা সন্দেহ আর কি। ইফ দ্য ওয়ে, অর্থাৎ একই রকম ভাবে, ওয়ে, হি হ্যাড, তিনি যেমনটি করেছিলেন, হি হ্যাড, হিডেন, অর্থাৎ তিনি যেইভাবে তার বেস্ট মার্বেলটি লুকিয়ে রেখেছিলেন, হিডেন হিজ বেস্ট মার্বেল, তার মার্বেলটি লুকিয়ে রেখেছিলেন। ইতিমধ্যে বুঝতে পেরেছেন কেন এই গল্পের নাম আননেসেসারি ডাউট। মূলত এখানে যে ব্যাপারটি সংঘটিত হয়েছে তা হলো, এই ছেলেটি মেয়েটির সাথে একটা চালাকি করেছে। চালাকি করে তিনি তার যে ভালো মার্বেলটি আছে তা রেখে দিয়ে তিনি মেয়েটিকে বাকি মার্বেল গুলো দিয়েছেন, অথচ মেয়েটি তার সব মিষ্টি দিয়ে দিয়েছে। এখন তার একটা চিন্তা যে আসলে মেয়েটি তো কিছু মিষ্টি লুকিয়ে রাখতে পারতো, তাই নয় কি? কারণ ঠিক যেমন ভাবে তিনিও লুকিয়ে রেখেছিলেন। ওকে, শিক্ষা হচ্ছে, আপনি যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার শতভাগ না দেন, তবে আপনি সর্বদা সন্দেহ করতে থাকবেন যে অন্য ব্যক্তিটি তার শতভাগ দিয়েছে কিনা। Have you got right now point? I think so. You have got already, and what I'm saying, and what this story is also saying here. অর্থাৎ এই আপনার এই আজকের কাজ হচ্ছে এই গল্পটি, অর্থাৎ এই অংশটি, এই শিক্ষাটি ইংরেজিতে অনুবাদ করা। আর আমি আপনাকে এখন এই সম্পর্কে বলছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে একটি মেয়ে যারা খেলতেছিল একসাথে। ওকে, এরপরে আমি দা আর্টিকেল ব্যবহার করেছি, কারণ এখন আমরা বলছি ছেলে, এখানে বলেছে একটি ছেলে, এজন্য
আর্টিকেল, আর এখানে বলেছি ছেলেটি, নির্দিষ্ট অর্থে দা। বুঝতে পেরেছেন? আর হ্যাড ব্যবহার করেছি অতীতে, অর্থাৎ আমরা অতীতে হ্যাড ব্যবহার এর কারণ হচ্ছে অধিকারে থাকা বোঝাতে, অর্থাৎ এই যে যে মার্বেলের যে কালেকশন এটা তার অধিকারে ছিল, এই জন্য হ্যাড ব্যবহার করেছি। এবং মেয়েটির কাছেও কিছু কি ছিল, কিছু মিষ্টি ছিল, এবং ছেলেটি তাকে বলল যে সে তার সব মার্বেল দিয়ে দিবে। ওকে, এখন আমি কিন্তু এখানে বলেছি দিবে, দিবে মানে ফিউচারে, কিন্তু এটা হচ্ছে পাস্টের ফিউচারে, কারণ অতীতে ছেলেটি কি বলেছিল দেখুন, এখানে টোল, তাকে বলেছিল। আমরা চাইলে এখানে উইল দিতে পারতাম, কিন্তু উইল দিতে হইলে এই ফর্মটি প্রেজেন্টে থাকতে হবে, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি, উড ব্যবহার করেছি, অর্থাৎ দিবে। আবার এখানে বলবেন না অর্থটা হয় যে দিত, এরকম অর্থ হবে না, অর্থাৎ তিনি বললেন যে তার সব মার্বেল দিয়ে দিবে, অল হিজ মার্বেলস টু দ্য গার্ল, অর্থাৎ এই মেয়েটিকে দিয়ে দিবে, ইন ইন এক্সচেঞ্জ অফ হার সুইটস, তার সুইটস এর বিনিময়। মেয়েটি রাজি হলো, আর ছেলেটি কি করলো, কেপ অর্থাৎ রেখে দেওয়া, কেপ অ্যাসাইড একসাথে, সেই ক্ষেত্রে যে কেপ অ্যাসাইড এর মধ্যেই মূলত এই অবজেক্টটি বসে গিয়েছে, অর্থাৎ যা রেখে দিল, দ্য বিগেস্ট এন্ড বিউটিফুল মার্বেল সাইড, ওকে, অর্থাৎ তার পাশে রেখে দিল, অ্যাসাইড হিম, তার পাশে রেখে দিল, এরকম ভাবে আমরা বলতে পারি, অর্থাৎ অ্যাসাইড হিম, তার পাশে রেখে দিল, এন্ড গেট দ্য রেস্ট অফ দ্য মার্বেলস, অর্থাৎ বাকি যে মার্বেল গুলো আছে সেগুলো মেয়েটিকে দিয়ে দিল। হিয়ার অ্যাজ, ঠিক যেমনটি, এখানে আমরা বলতে পারি যে জাস্ট অ্যাজও বলতে পারি, আবার অ্যাজও বলতে পারি, নো প্রবলেম, জাস্ট অ্যাজ, ঠিক যেমনটি সে প্রমিস করেছিল, শি গেভ অল সুইটস টু হিম, এবং সব মিষ্টি তিনি তাকে দিয়ে দিচ্ছিল। অন দ্য টাইম, অন দ্যাট নাইট, সেই রাতে মেয়েটি ভালোই ঘুমিয়েছিল, এন্ড স্লেপ্ট ওয়েল, ভালোই ঘুমিয়েছিল, কিন্তু মেয়েটি আর, সরি টু সে, মেয়েটি ভালোই ঘুমিয়েছিল কিন্তু ছেলেটি ঘুমাতে পারেনি, বিকজ, ওকে, কারণ ছেলেটি চিন্তা করতে থাকলো, অর্থাৎ তিনি চিন্তার রাজ্যে ঢুকে গেল, যে চিন্তা করতেই থাকলো, এই অর্থে আমরা ক্ষেপ এরপরে আইনযুক্ত ফর্ম জেরান্ড ব্যবহার করেছি, ডরিক জেরান্ড যাকে বলে থাকে। চিন্তা করতেই থাকলো যে যদি মেয়েটি যে কিছু মিষ্টি তার কাছ থেকে লুকিয়ে রাখতো, দা ওয়ে, আমরা এখানে এইভাবে বলতে পারি যে এট দা ওয়ে, ঠিক যেইভাবে, এরকম অর্থে, ওকে, এট দা ওয়ে, অর উই ক্যান ইউজ হিয়ার জাস্ট অ্যাজ, ঠিক যেইভাবে ছেলেটি তার বেস্ট মার্বেলটি লুকিয়ে রেখেছিল। হ্যাপি কর। ওকে, আপনার জন্য কাজ হচ্ছে এইটা, আবার বলছি, আপনি যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে এটা আপনি লিখবেন, তারপর আমি বলে দিব কি। ওকে, আমি আপনার প্রয়োজনে একটু বলেই দিচ্ছি, কিন্তু তো আর ক্ষতি নাই। অর্থাৎ আপনি যদি, এটা আপনি লিখবেন কোন সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ আপনি এইভাবে বলতে পারেন ইন টার্মস অফ রিলেশন, কোন এনি রিলেশন, অর্থাৎ কোন সম্পর্কের ক্ষেত্রে শতভাগ না দেন, এটা আর বলবো না, এটা আপনার কাজ। ওকে, আপনি সর্বদা সন্দেহ করতে থাকবেন, তার মানে আপনার সন্দেহটা চলতেই থাকবে, দ্যাট মিনস আপনার যে সন্দেহ, দ্যাট মিনস আমি কি বলতে পারি যে, ওকে, আপনি ওটা লিখতে পারবেন, নো প্রবলেম, যে অন্য ব্যক্তিটি তার শতভাগ দিয়েছে, তার মানে আপনি যেহেতু দেননি, তিনিও দেননি, দিয়েছে কি না এটা বোঝার জন্য আমরা ইভ অর ওয়েদার ব্যবহার করতে পারি, আপনি ওয়েদার ব্যবহার করতে পারেন, উইথ আমরা এভাবে ব্যবহার করতে পারি, ওকে। এটা আপনার কাজ, এটা আমি আর বলে দিব না, এই জন্য বলে দিব না যেহেতু আপনারই কাজ, এই জন্য আর বলে দিচ্ছিলাম। জি, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আর অবশ্যই অবশ্যই গল্পটি যদি আপনার কাছে ভালো লাগে আপনি অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সাথে থাকবেন।